والحمد لله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد نحمده نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد الحمد لله الصلاة والسلام على رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখন পর্যন্ত হায়াত দিয়েছেন, মুহূর্ত দিয়েছেন, যে আমরা ধরে রাখতে পারি। কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা জন্ম হওয়ার পর থেকে কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে বিভিন্ন বয়সের। তাদের আর সুযোগ নাই আখেরাতের কামাই করার। আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা যেন সে ব্যাপারে সচেতন থাকি। সচেতন থাকি যে যেকোনো সময় এই সুযোগ আমরা হারাতে পারি। একদিন না একদিন হারাবো, তখন আর কোনো আমল করার ক্ষমতা থাকবে না। যতদিন সুযোগ আছে ততদিন নেক আমল করে আল্লাহ তাআলাকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সামনে রেখে যা কিছু করব তা অমূল্য হয়ে যাবে। চিরকাল, চিরদিনের জন্য বদলা দিতে থাকবে। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। এটা নিয়ে আলাপ করছি। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার প্রথম অংশ। গত দুটো হালকায় গত দুটো হালকা না, গত কয়েকটা হালকা ধরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি আমি বিভিন্নভাবে। হ্যাঁ, সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি আমাদেরকে একটা বিস্ময়কর বিশ্বের মাঝে পাঠিয়েছেন। এই যে পৃথিবীর মধ্যে আমরা এসে পৌঁছেছি, আমাদের চারিদিকে পৃথিবীর মধ্যে এবং পৃথিবীর বাইরে বিস্ময়কর দৃশ্য সমূহ আল্লাহ তাআলা উপহার দিচ্ছেন আমাদেরকে। একটা গ্রহ যার নাম পৃথিবী, সেখানে আমরা পৌঁছেছি কিছুদিনের জন্য। দেখতে দেখতে কেটে যাবে সময়, সুযোগ পার হয়ে যাবে। যা একটা মনোরম মহাবিশ্ব দ্বারা পরিবেষ্টিত। চারিদিকে রাতের আকাশে আমরা দেখতে পাই কত মনোরম দৃশ্য, কত মনোরম মহাবিশ্ব। একটা মহাবিশ্ব যা সাত আকাশের দ্বারা বেষ্টিত, সাত আসমান, যে আকাশগুলোর কোনো স্তম্ভ নেই। তিনি আমাদের অসংখ্য উপহার দেন।
আমাদের চারিদিকে। তিনি এমন সূর্যোদয় উপহার দেন যা চোখে বিস্ময়কর চমক সৃষ্টি করে। এবং যেখান থেকে এই ছবিটা উঠানো হয় সূর্যোদয়ের, সূর্য উঠছে, আপনি একটু ডান দিকে যান, একটু আলাদা লাগবে এই সূর্যোদয়, একই সূর্যোদয়কে। একটু বাম দিকে যান, একটু আলাদা লাগবে। বেশি ডান দিকে যান বা বেশি বাম দিকে যান, যত ডান দিকে বেশি যাবেন, যত বাম দিকে বেশি যাবেন, তত আলাদা লাগবে। একই সূর্যোদয়, পৃথিবীর একই সূর্যোদয় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আলাদা লাগবে। মেঘ আলাদা, সূর্যের তেজ আলাদা, চারিদিকের রং আলাদা, চারিদিকের সিনারি আলাদা। এখানে তো সমুদ্র, কোথাও পাবেন মাটি ভেদ করে সূর্য উঠছে, জঙ্গল ভেদ করে সূর্য উঠছে, গাছপালা ভেদ করে সূর্য উঠছে, পাহাড় ভেদ করে সূর্য উঠছে। একই সূর্যোদয় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম লাগবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো, এই সূর্যোদয়টা কালকে আবার অন্যরকম লাগবে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগামীকাল অন্যরকম লাগবে। এবং পৃথিবী সৃষ্টি করার পর থেকে সূর্যোদয় হওয়া শুরু হওয়ার থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা সূর্যোদয় প্রত্যেকটা বিন্দুতে আলাদা, 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 আলাদা বিন্দুতে। কিরকম সূর্যোদয় আর কোনো দিন হবে না। একই জায়গায় একই রকম সূর্যোদয় যে প্রতিদিন হচ্ছে, কিন্তু একদম একই রকম হয় না। মিছিল সমারোহ একই রকম হয় না প্রতিদিন। আভা, রং একই রকম হয় না। সূর্যের যদি সমুদ্র থাকে, সমুদ্রের ঢেউ একই রকম হয় না। কোনোভাবে আল্লাহ তাআলা এগুলার পরিবর্তন করেন। পরিবর্তনশীল পৃথিবীতে আমরা বাস করি। আরেক দৃশ্য দেখেন, পাহাড়ের উপর দিয়ে সূর্য উঠছে, এবং তার এই যে এই ছবির মধ্যে দৃশ্যের উপর নির্ভর করে এটা অন্যরকম লাগে। আগেরটা ছিল পানি, এখানে মাটি। এখানে দেখেন কাছাকাছি আগের মতো। এবং এই যে সূর্য উঠছে প্রতি মুহূর্তে, কিন্তু সিনারি পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে সিনারি পাল্টাচ্ছে একই দিনে। আল্লাহ তাআলা যে কি সৃজনশীল শিল্পী, এখান থেকেই বোঝা যায়। মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল পৃথিবী। পানি, কিন্তু দেখেন আগে যে সমুদ্র ছিল আর এখনকার সমুদ্রের ঢেউ নাই। তারপরে আকাশের রং দেখেন, সূর্যের জ্যোতি দেখেন, মেঘের সমারোহ দেখেন। এখানেও দেখেন একই ব্যাপার, সমুদ্র, সূর্য, মেঘ, আকাশ, কিন্তু অন্যরকম লাগছে, রং অন্যরকম। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি এমন সূর্যাস্ত উপহার দেন যা বিস্ময়কর এবং চমকপ্রদ। সূর্যাস্ত, একই কথা যা আমি বললাম সূর্যোদয় সম্বন্ধে, একই কথা এখানেও খাটে। কি অদ্ভুত পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমাদের উপহার দিচ্ছেন। প্রতিটা সূর্যোদয় একই জায়গা থেকে একটু পর পর তার পরিবর্তন হয়,
এবং বিভিন্ন জায়গা থেকে আপনি সূর্যোদয় দেখেন, পৃথিবীর আলাদা লাগবে। পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে আলাদা লাগবে, রঙের উপর নির্ভর করে আলাদা লাগবে, কিন্তু প্রত্যেকটা সূর্যোদয়, প্রত্যেকটা সূর্যাস্ত আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার মহিমা প্রকাশ করে, যে আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। আরেক জায়গা থেকে আরেক জায়গা থেকে প্রতিদিন পরিবর্তনশীল। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি এমন গোধূলি উপহার দেন যা মোহনীয় এবং মুগ্ধকর। গোধূলি, সূর্যাস্তের পরের যে সময়টা, গোধূলি লগ্ন। আমি জীবনে একটা গোধূলি গোধূলি লগ্ন দেখেছিলাম, ঠিক 50 বছর আগে, 51 বছর আগে, 51 বছর আগে, 1974 সালে ভেড়ামারা ভেড়ামারা থেকে আমি ফিরছিলাম আমার এক খালার বাসা থেকে। সূর্যাস্তের সময় আমি ফিরছিলাম, বা তার ঠিক ঠিক পরপর আকাশটা যে পশ্চিম আকাশ, হার্ডিং ব্রিজ এর ওই জায়গাটায় পশ্চিম আকাশ যে কি লালে লাল হয়েছিল, আমি এক তো বর্ণনা করতে পারবো না, আর দ্বিতীয়ত জীবনে কখনো এরকম লালচে সূর্যাস্ত, পশ্চিম আকাশ ভরা লালচে সূর্যাস্ত আর কখনো দেখি নাই। জীবনে এক শ্রেষ্ঠ উপহার আল্লাহ তাআলার তরফ থেকে। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আকাশ মেঘলা ছিল না ওই দিন, এখানে আকাশ মেঘলা, অদ্ভুত লালচে রং। 51 বছরে আর দেখি নাই ওরকম। আরেক রকম, দেখেন আকাশের মেঘের উপর কতটা নির্ভর করে। আরেক রকম রং, এবং সূর্যের তেজ, রং এবং আকাশের মেঘের উপর কতটা নির্ভর করে। যে কথা আগে বলেছি, প্রত্যেকটা কথা এখানেও আমরা বলতে পারি। আল্লাহ তাআলার অকৃত্রিম মহিমার প্রকাশক। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি এমন রাতের আকাশ উপহার দেন যা বিস্ময়কর এবং হতবাক করে দেওয়া। রাতের আকাশ, কোটি কোটি তারা মনে হয় না, কিন্তু আমরা খোলা চোখে 3-4 হাজারের বেশি তারা দেখতে পাই না, দেখে মনে হয় কোটি কোটি তারা আছে। আসলে যে তারার সংখ্যা, সেটা মানুষ ধারণাও করতে পারে না যে কত তারা আছে আকাশে, প্রথম আসমানের নিচে কত কোটি 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 তারা আছে, সে সম্বন্ধে ধারণাও করতে পারে না বৈজ্ঞানিকরা। রাতের আকাশ এর রঙও পরিবর্তনশীল, জায়গা অনুযায়ী, পারিপার্শ্বিকতা অনুযায়ী। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি এমন চাঁদনি রাত উপহার দেন যা মনোমুগ্ধকর এবং মোহনীয়। চাঁদনি রাত, চাঁদ এবং চাঁদনি রাত, এই রঙের চাঁদও এক এক সময় হয় এক এক জায়গায়। চাঁদের রংটা দেখে মনে হয় যেন লাল, আসলে এই রঙের কাছাকাছি।
জায়গা অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, সিজন অনুযায়ী, মৌসুম অনুযায়ী রঙের পরিবর্তন হয়। সূর্যের দূরত্বের উপরে নির্ভর করে। পৃথিবীর থেকে একই দূরত্ব সবসময় থাকে না, কোনো সময় মনে হয় খুব কাছে, কোনো সময় মনে হয় অনেক দূরে। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি সবুজ চরণভূমি, যেখানে গরু ছাগল, গৃহপালিত পশুরা ঘাস খায়, চরণভূমি। ঢেউ খেলানো টিলা, ঢেউ খেলানো ছোট ছোট পাহাড়, ধান ক্ষেত, গম ক্ষেত, ভুট্টার ক্ষেত উপহার দিয়েছেন আমাদেরকে। কিছু আমি উল্লেখ করেছি স্যাম্পল হিসাবে। কত ধরনের ভূমি আছে, মাঠঘাট আছে, চরণভূমি, ঘাসের জন্য, জন্তু জানোয়ারের জন্য। ঢেউ খেলানো টিলা, ছোট ছোট পাহাড়, ধান ক্ষেত, দূরে দেখেন মেঘের সমারোহ এবং গাছপালা। আমাদের দেশ না, এটা বোঝা যাচ্ছে। ধান ক্ষেতের আহ, আকার বিন্যাস দেখে বোঝা যাচ্ছে আমাদের দেশ না। গম ক্ষেত, সোনালী রং, এবং এই রঙের পরিবর্তন হয় সূর্যের অবস্থানের উপরে এবং মেঘের সমারোহের উপরে। ভুট্টা ক্ষেত, কত আল্লাহ তাআলা দেন এইভাবে আমাদের জন্য খোরাকি, বিভিন্ন ধরনের খোরাকি, 815-16 কোটি মানুষের জন্য। এক একেলা বাদশাহ ব্যবস্থা করেন। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি আঙ্গুর লতা, কমলার বাগান, ডালিম গাছ, খেজুর গাছ, আমের বাগান উপহার দেন। আরো কত ধরনের বাগান, ফলমূলের বাগান, অজস্র অজস্র আল্লাহ তাআলার সৃষ্টি হলো যেন সীমাহীন। ফলমূলের দিক দিয়ে, তরি তরকারির দিক দিয়ে, সবজির দিক দিয়ে, তারপরে ফুলের দিক দিয়ে, শস্যাদির দিক দিয়ে, কত ধরনের, জায়গার উপরে নির্ভর করে, সেখানকার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। কোথাও চাল বেশি, কোথাও গম বেশি, কোথাও ভুট্টা বেশি, কোথাও অন্যান্য কিছু বেশি। এবং যখন আপনি এই ফলের বাগান, যখন আপনি ফলের বাগানগুলো দেখবেন, কয়েকটা দিক খেয়াল করতে পারেন। বাইরের আবরণ, এক একটা ফলের বাইরের যে ঢাকা, ছিলকা দিয়ে ঢাকা, ছাল দিয়ে ঢাকা, যেটাকে ছিলে আমরা তারপরে ভিতরে ফলটা খাই। আল্লাহ তাআলা ওটাকে রক্ষা করেন আমাদের জন্য, যাতে পরিষ্কার থাকে, নষ্ট না হয়। তো স্নেহ মায়া মমতা দিয়ে আল্লাহ তাআলা এগুলা আপনার আমার জন্য সৃষ্টি করেন। আমরা কি তা অনুধাবন করি, বুঝি? ভেতরের যে শ্বাস, খাবার লিখেছি আমি, সব শব্দটা ভেতরের শ্বাস, এক একটা ফলের যে শ্বাস, তার রস, তার স্বাদ, বৈচিত্র্য, এক এক ধরনের। এবং একই কমলা মনে করেন, একই গাছের মধ্যে
কমলা, কমলা একটু আলাদা অন্য অন্যগুলার থেকে। একটা আঙ্গুর অন্য আঙ্গুরের থেকে একই গাছে আলাদা। একদম একই রকম আঙ্গুর পাবেন না একই গাছে, অন্য গাছেও পাবেন না। একই রকম আম, একই রকম জাম, একই রকম নারিকেল, একই রকম আপেল, একই রকম নাশপাতি, একই রকম বেদানা পাবেন না। যদি পারতেন সেই আহ, আহ, পরীক্ষা নিরীক্ষা করতে, রিসার্চ করতে, তো একটা আঙ্গুর নিয়ে দেখতে পারতেন যে ওই আঙ্গুরটার মতো আর কোনো আঙ্গুর কোথাও নাই। আঙ্গুরের মতো আঙ্গুর দানা, একটা আঙ্গুর দানার মতো আরেকটা আঙ্গুর দানা আপনি আর খুঁজে পাবেন না। আজ পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, বর্তমানে করেন নাই, ভবিষ্যতেও করবেন না। এই হলো আল্লাহ তাআলার বৈচিত্র্য। এবং এগুলা দেখে আমি চিন্তা করতে থাকি, আচ্ছা এই রংগুলা কোথা থেকে আসলো? অরেঞ্জের রং বাইরের রং, ভিতরের রং, বেদানার রং, আপেলের রং, প্রত্যেকটা ফলের, কলার রং, স্বাদ কোত্থেকে আসলো? কোথায় আছে এই রংগুলা? কোথায় আছে দেখেন? না মাটির মধ্যে আছে, না না আলোর মধ্যে, না আহ, আলোর মধ্যে আছে কিনা আমরা দেখতে পাই না, সম্ভবত আলোর থেকে আসে। আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন, আলোর থেকে তো অটোমেটিক্যালি এটা আসে না। না বাতাসের মধ্যে আছে এই রং, রঙের কথা আমি বলছি। আসে বিভিন্ন রং। একটা কমলা হয় কেন, একটা লাল হয় কেন, একটা হলুদ হয় কেন, একটা সবুজ হয় কেন? সবুজ তো সবুজই। ভেতরের রস কিভাবে তৈরি হয়েছিল? এই কমলা লেবুর মধ্যে রসটা কিভাবে গেল ভিতরে? বা ওই 50 হাত উঁচু একটা তাল গাছ, একটা ডাব গাছ, কিভাবে সেখানে পানি পৌঁছালো? তাল গাছের শ্বাস, ডাব গাছের পানি কিভাবে উপরে পৌঁছালো? চিন্তা করি আমরা, পানি বা রস, তার মধ্যে যে স্বাদটা কোত্থেকে আসলো? এটা স্বাদ কোত্থেকে এসেছে? অদ্ভুত স্বাদ প্রত্যেকটা ফলের। কোনোটা আমাদের বেশি ভালো লাগে, কোনোটা কম ভালো লাগে, কিন্তু প্রত্যেকটাই অদ্ভুত। আঙ্গুর, কি লিখেছি? আঙ্গুর লতা, আঙ্গুর লতা, কমলা লেবুর বাগান। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আঙ্গুর, কত ধরনের আঙ্গুর আছে পৃথিবীতে, আপনার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আপনি বলতে একজনকে বোঝায় না, বিভিন্ন মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত ধরনের। এই যে লেবু আছে, কমলা লেবু, কাগজি লেবু, কত ধরনের, কত আকারের, কত একটু আলাদা স্বাদের, আমাদের শরীরের প্রয়োজন মেটানোর জন্য, স্বাদ দেওয়ার জন্য, উপহার আল্লাহ তাআলার। এক একটা একটা মানে অ- আমার কাছে তো এটা মনে হয় অলৌকিক ঘটনা আমাদের চারিদিকে ঘটছে, কিন্তু আমরা মনে করছি না, কারণ এরকমই ঘটছে, ছোটবেলা থেকে দেখে আসছি, তাই এগুলোকে অলৌকিক মনে করি না। কোথাও মানে এক সময় ছিলই না, কোত্থেকে আসলো এই কমলা লেবু? কোনো কিছু ছাড়া, মানে যেন, যেন অলৌকিক ভাবে এসে সামনে এসে উপহার হয়ে, মানে এসে খাড়া হয়েছে আমাদের সামনে।
ক্ষমতা এবং কি কৌশল আল্লাহ তাআলার, সমস্ত কিছু মিলে। ডালিম, ওরে আল্লাহ, ভিতরের রং আমি চিন্তা করি যে এই রংটা কালচে লাল, তারপরে তার স্বাদ, বাইরে দেখেন কত শক্ত একটা কাভারিং, কাভারিং দিয়ে, আবরণ দিয়ে সেটাকে রক্ষা করছেন আল্লাহ তাআলা। এই রঙই কোত্থেকে আসলো, বাইরের রং, ভিতরের রং কোত্থেকে আসলো? এবং বাইরের রং এবং ভিতরের রঙের একটা অদ্ভুত সামঞ্জস্য প্রত্যেকটা ফলের বেলায়, অদ্ভুত সামঞ্জস্য। আর এই আকার খেয়াল করেন, প্রত্যেকটা আকার, আকৃতি একটু আলাদা। একই রকম, এখান থেকে যে কোনো একটা ডালিম নেন, সারা পৃথিবীতে সঠিক ওরকম ডালিম আর পাবেন না। এবং ডালিমের মধ্যে যে দানা আছে, দানা একটু আলাদা, একটু আলাদা, সংখ্যায়ও আলাদা। খেজুর বাগান, কত ধরনের যে খেজুর আছে, খেজুর বাগান আছে, রং একটু আলাদা, স্বাদ একটু আলাদা। আম, তাদের সে আম, আর এখানে আম দেখেন, দেশ আল্লাহই জানে। একই কথা আমরা বলতে পারি, প্রত্যেকটা, প্রত্যেকটার আকার একটু আলাদা, একই রকম পাবেন না দুটো। রং একটু না একটু আলাদা, প্রত্যেকটার একটু না একটু আলাদা। এই হলুদ এবং লালচের মধ্যেই একটু না একটু আলাদা স্বাদ। অদ্ভুত স্বাদ কোত্থেকে গেল, কোথা থেকে রং কোত্থেকে আসলো, স্বাদ কোত্থেকে আসলো? একই কথা আমরা বলতে পারি এগুলোর সম্বন্ধে। সময় কুলাবে না, আরো ফলের ছবি দেখাতে পারতাম। সম্পূর্ণ পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি গোলাপ, টিউলিপ, অর্কিড, সূর্যমুখী ও ড্যাফোডিল ফুল উপহার দেন। একটা জায়গায় আমি 50টা ফুল পেয়েছিলাম, 50টা ফুলের ছবি, তার থেকে 5টা নিয়েছি মাত্র। পাপড়ি, ফুল যখন দেখবেন, ফুলের যে পাপড়ি, এটা পাতার মতো না, লতার মতো না, ঘাসের মতো না, পাপড়িটা আবার অন্যরকম। হাত যদি দেন তো দেখবেন যে পাপড়িটা আবার অন্যরকম। বিন্যাস, বিন্যাস বলতে এটা বোঝাচ্ছেন এই যে গোলাপ, হ্যাঁ, এই কতগুলা পাপড়ি একসাথে জুড়ে আল্লাহ তাআলা এটা যে অদ্ভুত একটা আহ, দৃশ্য সৃষ্টি করেছেন, সৌন্দর্য আপনার আমার জন্য। পাপড়ির মধ্যে রংটা কোত্থেকে আসলো, পাপড়ি কিভাবে সৃষ্টি হলো, 1 নম্বর। 2 নম্বর, রং কোত্থেকে আসলো। 3 নম্বর, সুবাস, গন্ধ। সবগুলো কি গন্ধ হয় না? একই পাপড়িতে অনেক রং হয় কিন্তু আবার, এখানে একটাই রং কম বেশি, কিন্তু একই রকম লাল কিন্তু না, পুরাটা যে একদম একই রকম লাল সেটা না। আপনি যদি খেয়াল করেন না একটা গোলাপ ফুল দেখে, বা যে কোনো একটা পাতা, মনে হয় সবুজ, একই রকম সবুজ, একই রকম সবুজ না। এবং কোন কোন পাপড়িতে একাধিক রং আছে, এখানে যেমন একাধিক রং। এটা হলুদ, কিন্তু কিছু গাছ আছে যার একাধিক রং। সুবাস, বৈচিত্র্য, এরকম গোলাপ আর একদম এরকম গোলাপ আর দ্বিতীয়টা পাবেন না। এতগুলা পাপড়ি, পাপড়িগুলার যে বিন্যাস একসাথে সাজানো যেভাবে, আর দ্বিতীয়টা পাবেন না এরকম। টিউলিপ,
আমাদের দেশে টিউলিপ, আরেক ধরনের টিউলিপ দেখেন, গোলাপি এবং সাদার সমারোহ। কি অদ্ভুত আসলো, আল্লাহর ইচ্ছা ছাড়া এগুলা হতে পারে? অটোমেটিক্যালি তো এগুলো আসতে পারে না, কোথায় আসবে অটোমেটিক্যালি? অর্কিড, কত ধরনের অর্কিড আছে, কত ধরনের টিউলিপ আছে, কত ধরনের গোলাপ। গোলাপের সম্বন্ধে আমি একবার একটা বাড়িতে, কতদিন আগে হবে আল্লাহ জানে, 15 বছর 20 বছর, এখান থেকে 3000 মাইল, অর্থাৎ 4500, না আল্লাহ জানে কত কিলোমিটার, 16348, 4800 কিলোমিটার দূরে পশ্চিম দিকে, আমি যেখানে থাকি সেখান থেকে পশ্চিম দিকে একেবারে, আমি থাকি আমেরিকার এক প্রান্তে, একদম পশ্চিম প্রান্তে একটা বাড়িতে গিয়েছিলাম, একটা বিয়েতে গিয়েছিলাম। সেখানে বাড়িটা অত বড় না, বাগানও অত বড় না, কিন্তু একটা বাগানের মধ্যে আমার মনে হয় শুধু গোলাপই ছিল, এবং ছোট একটা বাগানে 25টা গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ, বেগুনি রঙেরও গোলাপ দেখেছি, সাদা রঙের, কত ধরনের, 25টা গোলাপ 25 ধরনের, এবং মনে হয় 25 ধরনের রং। এবং ওখানে আমার মনে হয় এর বাইরে আরো কত গোলাপ আছে পৃথিবীতে, আরো কত আহ টিউলিপ আছে, কত ধরনের অর্কিড আছে, কত ধরনের সূর্যমুখী ফুল আছে একটু আলাদা দেখতে, কত ধরনের ড্যাফোডিল, এটার বাংলা কি আমি জানি না, ড্যাফোডিল। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। এখানে আরো, ওই যে, আরো 45টা ফুল এই লিঙ্কে পাওয়া যাবে। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি পর্বত, হিমবাহ, মরুভূমি, অরণ্য এবং মহাসাগরের দৃশ্য উপহার দেন। জমির বিভিন্ন আকার আকৃতি, পর্বতের আকারে দেখা যায়, হিমবাহর আকারে আকারে দেখা যায়, মরুভূমির আকারে দেখা যায়, অরণ্য জঙ্গলের আকারে দেখা যায়, মহাসাগরের আকারে দেখা যায়। পৃথিবীর বেশিরভাগ জমি আহ, পানিতে পূর্ণ, মাটি 3/1 ভাগ পানি, 3/2 ভাগ কাছাকাছি। এবং পাহাড়ের কি যে সমারোহ, কি যে সৌন্দর্য, কি যে আকার আকৃতি, সাইজ, শেপ, ঢেউয়ের পর ঢেউ, হিমবাহ, বরফ। দু জায়গায় এরকম হিমবাহ আছে, বরফের সমারোহ, মরুভূমির সমারোহ, ঢেউ, ঢেউ, ছোট ঢেউ, বড় ঢেউ, হাজার হাজার মাইল সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, সাইবেরিয়ার মরুভূমি, আরো কত জায়গায় মরুভূমি, অরণ্য, জঙ্গল, সবুজের সমারোহ, বিভিন্ন ধরনের গাছপালা, সমুদ্রের সমারোহ, বেশিরভাগই পানি। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি মঙ্গোলিয়ার তৃণভূমি, চেঙ্গিস খান মঙ্গোলিয়া থেকে, তৃণভূমি, বিরাট বিরাট মাঠ, শত শত মাইল ধরে ঘাস, গৃহপালিত পশু পাখির, পশুর জন্য। মঙ্গোলিয়ার তৃণভূমি থেকে শুরু করে বরফে আচ্ছাদিত হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য উপহার দেন।
হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য উপহার দেন, বিভিন্ন ধরনের দৃশ্য উপহার দেন। মঙ্গোলিয়ার তৃণভূমি, যেখানে শত শত হাজার হাজার, এখানে তো মনে হয় ভেড়া ঘাস খাচ্ছে, এবং দেখেন যে কত বিস্তৃত মাঠ। হিমালয়, হিমালয় হাজার হাজার বর্গ কিলোমিটার। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। তিনি টিলা থেকে শুরু করে K2, কাঞ্চনজঙ্ঘা দুই, 2 নম্বর পাহাড় উচ্চতার দিক দিয়ে K2 বলে পাকিস্তানে, এবং সেখান থেকে এভারেস্টের দৃশ্য উপহার দেন। সবচেয়ে উচ্চ পর্বত হলো এভারেস্ট। টিলা, অদ্ভুত। কাঞ্চনজঙ্ঘা 2, K2 দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, এভারেস্ট সর্বোচ্চ চূড়া। এবং এই এভারেস্ট আপনি বিভিন্ন দিক থেকে দেখেন বিভিন্ন রকম লাগবে। এই K2 বিভিন্ন দিক থেকে দেখেন বিভিন্ন রকম লাগবে, বিভিন্ন সময় দেখেন বিভিন্ন রকম লাগবে। বিভিন্ন সময়, এখন সূর্য উঠছে বা ডুবে যাচ্ছে, সূর্যের আভা, সূর্যের আভা উপরে বিভিন্ন সময়, দিনের সময়, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম লাগবে। কত ধরনের দৃশ্য আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এবং এভার চেঞ্জিং, পরিবর্তনশীল প্রতি মুহূর্তে। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত, আচ্ছা, আল্লাহর জন্য। তিনি সবকিছু সৃষ্টি করেছেন বিপুল সংখ্যায়, সংখ্যার দিক দিয়ে কমতি নাই, বৈচিত্র্যে, বিপুল বৈচিত্র্য, বিভিন্ন আকারে, বিভিন্ন রঙে, এবং ক্রমাগত বিবর্তনে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। একই জায়গা থেকে আপনি দেখেন সবকিছু পরিবর্তনশীল। সূর্য যেরকম ঢলে যাচ্ছে সেরকম প্রত্যেকটা সিনারি পাল্টে যাচ্ছে। মেঘের পরিবর্তনের সাথে সিনারি পাল্টে যাচ্ছে। কোনো একঘেয়েমি নাই আল্লাহর সৃষ্টিতে। তিনি তার সমস্ত সৃষ্টির, এবং তার সৃষ্টির প্রতিটা কোণ, প্রতিটা বিন্দু, বিন্দু এবং বিন্দুর উপর, প্রতিটা কোণ এক এক অংশ, এবং প্রতিটা বিন্দুর উপর অবিরাম নজর রাখেন তিনি। প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে, প্রথম আসমানের মধ্যে যতগুলা বিন্দু আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান আরো বড়, চতুর্থ আসমান আরো বড়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিন্দুতে কখন কি হচ্ছে না হচ্ছে তিনি দেখেন এবং শোনেন। এবং আজ পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতে কি হয়েছে না হয়েছে তিনি ধারণ করে রাখেন। ভবিষ্যতে কি হবে তিনি এখনই জানেন, ভবিষ্যতে কি হবে। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনি সবকিছুকে লালন পালন করেন, পুষ্টি দেন, যার যা খোরাকির দরকার সরবরাহ করেন এবং রক্ষণাবেক্ষণ করেন। তার অনুমতি ছাড়া কোনো জিনিস নড়ে না, তার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না, তার অনুমতি ছাড়া একটা পাতাও ঝরে না, তার অনুমতি ছাড়া একটা ঘাসও জন্মে না, একটা পাতাও জন্মে না। বাতাস বহে না, জল প্রবাহিত হয় না, আগুন জ্বলে না, মাটি ফসল দেয় না এবং ধারণ করে না। মাটি যে আমাদের ধারণ করে আছে, ঘর বাড়ি, 100 তলা বাড়ি, 50 তলা বাড়ি,
মাটি ধারণ করে আছে, মাটি ধারণ করতো না তার ইচ্ছা না থাকলে। সূর্য উদিত সূর্য উদিত হয় না এবং অস্ত যায় না, আকাশ মেঘাচ্ছন্ন হয় না, বৃষ্টি পড়ে না, সূর্যের আলো মেঘ ভেদ করে না, সূর্যের আলো মেঘ ভেদ করে না। এক এক সময় মেঘলা আকাশ, হঠাৎ সূর্য দেখা গেল। গোধূলির আকাশ রঙে ভরে না, চাঁদ বর্ধিত হয় না এবং ক্ষয় পায় না তার অনুমতি ছাড়া। কোনো কিছুই ঘটে না, এবং একই ঘটনা এবং দৃশ্য কখনো পুনরাবৃত্তি হয় না। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যা ক্ষণস্থায়ী এবং এর সবকিছুই সর্বদা পরিবর্তনশীল। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তার সকল অনুগ্রহ, উপহার এবং বরকতের জন্য, এবং আমাদেরকে এই উপলব্ধি করার তৌফিক দেওয়ার জন্য, যদিও তা অতি ক্ষুদ্র পরিসরেই হোক। যে আমরা, তৌফিকটা কি, যে আমরা যতই অর্জন করি না কেন, কি বোঝার তৌফিক দিয়েছেন, যে আমরা যতই অর্জন করি না কেন, শিক্ষাগত ডিগ্রি, দুনিয়াবি পদমর্যাদা, বস্তুবাদী সম্পদ, ক্ষমতার অধিকার বা ক্ষণস্থায়ী খ্যাতির ঝলক, সবই আমাদের বিদায়ের পর পিছনে থেকে যাবে। আর তার কপালে কটুক সময় আছে কেউ জানি না। প্রত্যেকটা মুহূর্ত যেন ধরে রাখি, আল্লাহ তালাকে সামনে রেখে, আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্নতকে সামনে রেখে, আল্লাহর হুকুম নবীর সুন্নত অনুযায়ী ধরে রাখি প্রত্যেকটা মুহূর্ত। কারণ কখন শেষ হয়ে যাবে, এবং যা কিছু অর্জন করেছি, ডিগ্রি, পদমর্যাদা, সম্পদ, অধিকার, ক্ষমতার অধিকার, খ্যাতি, সব থেকে যাবে। কেউ কিচ্ছু সাথে নিতে পারবেন না এগুলা। আমাদের সাথে যাবে কি? কেবল আমাদের সৎকর্ম, সুন্দর রূপে, আর অসৎকর্ম ভয়ঙ্কর রূপে। মনে হয় আলহামদুলিল্লাহ এই অংশটা সূরা ফাতিহার, এর বেশি মানে বলার শেষ নাই তো। এর বেশি আর যাব না সম্ভবত। এরপরে আহ, রব্বিল, রব, রব শব্দের উপরে কিছু সময়, রব শব্দের উপরে, তিনি প্রতিপালক, আলামিন, তার বিশ্বজগৎ সম্বন্ধে এর তারপরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার আমার স্ত্রী অনেক অসুস্থ, স্ত্রী অনেক অসুস্থ এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতা দান করেন। আর বাকিদের বলছি, বাকি যদি কেউ অসুস্থ থেকে থাকেন, কিচ্ছু মনে করবেন না যে আপনার, আরে আমার নাম তো নেওয়া হলো না, এটা কোনো মতেই মনে করবেন না। কারণ আল্লাহ তাআলা আপনার থেকে ভালো জানেন আপনি কি অবস্থায় আছেন। আমি সেভাবে দোয়া করব। আমি নাম নিলাম কি না নিলাম কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করেন। আমার এখানে জুম্মা, তো জুম্মার দিনের দোয়া। اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان ربي العلي على الوهاب. سبحان الله وبحمده. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار.
اللهم أجرنا من النار. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. لا لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفراتك وغنيمة من كل بر وسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا كزيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام. ألف لام ميم. لا إله إلا هو الحي القيوم. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا حي يا قيوم برحمتك نستغيث يا مالك الملك يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে হে মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, তুমি বড় মেহেরবান, আমাদের তৌফিক দিয়েছো। আমরা যারা তোমার নাম নেয়ার যোগ্যতা রাখি না আল্লাহ, তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা রাখি না, আমাদের কোনো অস্তিত্বই নাই তোমার এই বিরাট সৃষ্টির কাছে আমাদের কোনো অস্তিত্ব নাই, তোমার কাছে তো আরো নাই। তারপরেও তুমি আমাদের মতো গুনাহগার বান্দাকে, নগণ্য অপবিত্র পানির থেকে সৃষ্ট বান্দাদেরকে তোমার সামনে দাঁড়িয়ে তোমার নাম নেয়ার, তোমার কোরআনের তেলাওয়াত করার তৌফিক দিয়েছো আল্লাহ। তোমার তসবিহ তাহলিল পাঠ করার, তোমার মহিমা পাঠ করার, তোমার পবিত্রতার বর্ণনা করার, তোমার প্রশংসা করার তৌফিক দিয়েছো আল্লাহ। তোমার বড়ই মেহেরবানি আল্লাহ। তুমি আরো মেহেরবানি করে আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিও আল্লাহ। গোনার বোঝায় আমরা ধ্বংস হয়ে যাব তুমি যদি মাফ না করো আল্লাহ। অনন্ত আখেরাতে ধ্বংস হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব আল্লাহ। বর্ণনার বাইরে কষ্টের মধ্যে পড়ে যাব আল্লাহ। অসহনীয়, অবর্ণনীয়, অকল্পনীয় কষ্টের মধ্যে পড়ে যাব আল্লাহ, যদি তুমি আমাদের মাফ না করো, যদি তুমি আমাদের রক্ষা না করো আল্লাহ। আমাদের যদি নাজাত না দাও আল্লাহ দুনিয়াতে, তো কবরে যে বিপদের মধ্যে পড়বো তা আমরা কল্পনাও করতে পারি না। কিয়ামতের দিন যে অবস্থা হবে তা কল্পনা করতে পারি না। দাঁড়িপাল্লা বসাবার সময় যে মানসিক চাপ কল্পনাও করতে পারি না। পুলসিরাত পাড়ি দেওয়ার যে কঠিন কষ্ট কল্পনাও করতে পারি না। দোজখের কষ্ট তো কল্পনাই করতে পারি না আল্লাহ। তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। এবং গুনার বদলে নেকি লিখে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, এবং আমাদেরকে ভবিষ্যতে গুনার থেকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম দূরে রাখো। এবং ধাপে ধাপে, ধীরে ধীরে, দিনে দিনে পুরা দিন এর দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করো। পরিপূর্ণ দিনে যেন আমরা দাখিল হয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ। দিন যে তোমাকে জেনে, দিন জেনে, তোমার হুকুম জেনে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি জেনে সেই মতো জীবন যাপন করে যেন আমরা পৃথিবী হতে তোমার সন্তুষ্টি অর্জন করার পরে পৃথিবী হতে যেতে পারি, তোমার ভালোবাসা অন্তরে নিয়ে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ। তোমাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করে পুরাপুরি দিনে দাখিল হয়ে যেন আমরা কবরে যাই। তুমি বলেছো কবরে এসো না দিনে দাখিল না হয়ে,
ইসলাম এর মধ্যে দাখিল না হয়ে, সমর্পণ না করে কবরে এসো না। আমাদের তো কোনো খবরই নাই সে সম্বন্ধে কোনো চিন্তাই নাই আল্লাহ। হে পাক পরবর্তীগার, আমাদের একটা মাত্র জীবন যেন ধ্বংস হয়ে না যায় আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন যেন আমরা করতে পারি এবং তারপরে পৃথিবী হতে যেতে পারি আল্লাহ। হে পাক পরবর্তীগার, কালেমা সহ যেতে পারি, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেতে পারি, তুমি গর্বিত এমন অবস্থায় যেতে পারি আল্লাহ। আকস্মিক মৃত্যু দিও না আল্লাহ, কঠিন মৃত্যু দিও না আল্লাহ। হে পাক পরবর্তীগার, আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছো, শ্রেষ্ঠ উম্মত হিসাবে মানুষকে ভালোর দিকে ডাকবো, খারাপ থেকে ফিরাবো, সেই উদ্দেশ্য সাধন করার জন্য পরিপূর্ণ তৌফিক দিও আল্লাহ। এবং যারা এই উদ্দেশ্য সাধন করছে তাদের মধ্যে আমাদেরকে সামিল করো, তাদের তৌফিক, তাদের প্রচেষ্টা কবুল করো, তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদেরকে সামিল করো, আমাদেরকে তৌফিক দিও, আমাদের তৌফিক বাড়িয়ে দিও। এই দিনের দিন শেখা এবং দিনের উপর আমল করা এবং দিন এর প্রচার করতে করতে যেন আমরা পৃথিবী হতে যাই, যাতে করে শ্রেষ্ঠ উম্মতের পদমর্যাদা আমরা পেতে পারি আল্লাহ। আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও আল্লাহ, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, এবং যা মঙ্গলজনক হবে না তার বদলা আখেরাতে দিও। আমাদের দুনিয়া ও আখেরাতে সমস্ত বিপদ দূর করে দিও। আমাদেরকে সমস্ত ধরনের অসুস্থতা, শারীরিক, মানসিক, রুহানি দূর করে দিও। আমাদের অন্তরে যাদের কথা আছে, তাদের কেউ যদি অসুস্থ থাকে, আমাদের অন্তরে যাদের কথা আছে এবং বিচলিত করে, তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতাও দূর করে দিও। যে ভাই তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছে, সে ভাইয়ের স্ত্রীকে সুস্থ করে দিও। এবং আমাদের মধ্যে যারাই অসুস্থ আছেন, যারাই বিপদগ্রস্ত আছেন, যারাই বালা মুসিবতের মধ্যে আছেন, সোহেল আলম সহ সবার বিপদ দূর করে দিও, বালা মুসিবত দূর করে দিও। আমাদের সন্তান সন্ততির জন্য আমরা দোয়া করি, আমাদের আপনজন প্রিয়জনের জন্য, বন্ধু বান্ধবের জন্য দোয়া করি, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করি, দেশবাসীর জন্য দোয়া করি আল্লাহ। জন্য দোয়া করি, ভবিষ্যৎ বংশধরের জন্য দোয়া করি আল্লাহ। সবাইকে তুমি হেদায়েত দিও, ইমান আমলের তৌফিক দিও। এবং যারা তোমাকে চেনে না, জানে না, শোনে না, তাদের অন্তর খুলে দিও, হেদায়েতের দ্বার সমূহ তাদের জন্য খুলে দিও, যাতে করে তারাও সেই কষ্ট থেকে বেঁচে যায়, যে কষ্টের জন্য আমরা চিন্তিত, যে কষ্ট থেকে আমরা রেহাই চাচ্ছি, সেই কষ্ট তাদেরকেও একই রকম কষ্ট দিবে আল্লাহ। তুমি তাদেরকেও বাঁচিয়ে দিও আল্লাহ, বাঁচিয়ে নিও আল্লাহ। তোমার জায়গার কোনো অভাব নাই বেহেশতে। আর সবাইকে দোজখে দিলে তোমার কোনোই লাভ হবে না আল্লাহ। আমাদের সবাইকে কবুল করো। আমরা যা কিছু পাঠ করার তৌফিক পেয়েছি আল্লাহ, ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, সমস্ত আমলের ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও। এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের সবার আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং তাদের, আমাদের সহ তাদের সবার আখেরাতের প্রত্যেকটা ঘাঁটি, আমরাও কবরবাসী, আজকে হোক না হোক কালকে, আমাদের সন্তান সন্ততি, আমাদের আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী, দেশবাসী, উম্মত, ভবিষ্যৎ বংশধর, সবাই কবরবাসী। আমাদের সবার কবরকে তুমি, কবরে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। দুনিয়ার সামান্য সামান্য কষ্ট সহ্য করতে পারি না, কবরে
উপরে বিরাট বিরাট সাপ এর দংশন কেমন করে সহ্য করবো আল্লাহ? আখিরাতের এক একটা কঠিন থেকে কঠিন বিপদ কেমন করে তার তার প্রকোপ সহ্য করবো আল্লাহ? আমাদেরকে বাঁচিয়ে নিও আল্লাহ। আমরা পৃথিবীর মায়া জালে এমন ভাবে আবদ্ধ, এই আখিরাতের ওয়াদা তোমার আছে, ওয়াদা, সে সম্বন্ধে আমরা বেখেয়াল। আমাদেরকে হোশের মধ্যে নিয়ে আসো আল্লাহ, ঝটকা দিয়ে হোশের মধ্যে নিয়ে আসো, বা অতি স্নেহশীলতার মাধ্যমে হোশের মধ্যে নিয়ে আসো, যাতে আমরা বুঝতে পারি কি বিপদের সামনে আমরা আছি, কি বিপদ এর সম্মুখীন আমরা হতে যাচ্ছি। যদি ইমান আমল ঠিক না করি, হে পাক পরবর্তীগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। نسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ইনশাআল্লাহ আমরা আজকে শুক্রবার, সামনের সোমবারে মিলিত হব।